ভিন্নমত থাকলেও অন্যের মতকে প্রাধান্য দেওয়ার কথা বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, রাজনীতিতে তরুণদের উল্লেখযোগ্য অংশগ্রহণ ভবিষ্যৎ বাংলাদেশ অনেক সমৃদ্ধ করবে। অন্যদিকে পরিকল্পিতভাবে মব কালচার তৈরি করে নির্বাচন পেছানোর পায়তারা করা হচ্ছে অভিযোগ করেছেন রুহুল কবির রিজভী। তানজিদ ভুঁইয়ার প্রতিবেদন। বহুদলীয় গণতন্ত্র ও স্বাধীনতা সার্বভৌমত্ব। মঙ্গলবার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সমসাময়িক নানা ইস্যুতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতাসীন হওয়ার পর থেকে এখন পর্যন্ত পুলিশ প্রশাসন খুব একটা সক্রিয় হয়নি, বরং কোনো কোনো ক্ষেত্রে কেউ কেউ উদ্দেশ্য প্রণোদিতভাবে কলকাঠি নাড়ছেন বলে স্পষ্টত প্রতীয়মান হয়। এতে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেন, শেখ হাসিনার মতো নানা বয়ান তৈরি করে নির্বাচন পেছানোর চেষ্টা চলছে। কালো টাকা এবং গোপন অপতৎপরতার প্রভাবে মব কালচারের নামে সমাজে বিশৃঙ্খলার চেষ্টা চলছে। আবার অন্যদিকে অত্যন্ত পরিকল্পিতভাবে প্রযুক্তি ব্যবহার করে স্বার্থান্বেষী মহল বিএনপির নামে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা অপপ্রচার চালাচ্ছে। এই পরিকল্পিত অপপ্রচার, অপতৎপরতা, কৃত্রিমভাবে তৈরি সামাজিক অশান্তি ও গণতন্ত্রের পথ চলাকে বাধাগ্রস্ত করা এবং নির্বাচন পেছানোর সুদূর প্রসারী পরিকল্পনা বলে জনগণ মনে করে। এদিকে বাংলা একাডেমিতে গণমাধ্যমের স্বাধীনতার প্রধান অন্তরায় কি শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠানে কথা বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, ভবিষ্যৎ বাংলাদেশ প্রতিষ্ঠায় প্রতিজ্ঞাবদ্ধ তাদের দল। তোমার মতকে রক্ষা করার জন্য আমি আমার প্রাণ পর্যন্ত বিসর্জন দিতে রাজি আছি। আমরা এটাতেই বিশ্বাস করি। আমরা লিবারেল ডেমোক্রেসিতে বিশ্বাস করি। আমরা বিশ্বাস করি যে আমার কথা বলার স্বাধীনতা থাকতে হবে, তোমারও কথা বলার স্বাধীনতা থাকতে হবে, এবং এটাই হচ্ছে উপযুক্ত একটা ডেমোক্রেসি। বাংলাদেশের দুর্ভাগ্য যে বাংলাদেশে গণতন্ত্রটা চর্চা হয়নি। গণমাধ্যমের উপর সরকার ও মালিকদের হস্তক্ষেপ রোধে কঠোর নীতিমালা প্রণয়নের দাবিও উঠে আসে অনুষ্ঠানে। একটা নতুন বাংলাদেশের বিনির্মাণে বাংলাদেশের মিডিয়া কাজ করে যাবে। তানজিদ ভুঁইয়া, মোহনা সংবাদ।